হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো এখানে ব্লগটিতে আমি আর আমার পার্টনার তো কিছু কলকাতা যাচ্ছি কিছু শপিংয়ের জন্য। তো তোমরা সাথে থেকো, আমরা কীভাবে কী শপিং করছি সমস্ত কিছু জানাবো। তো দেখতে পাচ্ছ আমরা স্টেশনে পৌঁছে গেছি। ওটা ট্রেন আসার সময় হয়ে এসছে। এখন আমরা অলরেডি খড়গপুর চলে এসেছি। সো গাইস, দেখতে পাচ্ছ আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি। পেছনের ভিড়টা দেখতে পাচ্ছ। তো চলো এগিয়ে যাওয়া যাক। আমরা এই প্ল্যাটফর্ম বরাবর এগিয়ে যাচ্ছি আর সেখানে গিয়ে হাওড়া ব্রিজের সামনে গিয়ে দাঁড়াবো। তো চলো সেখানে দেখা হচ্ছে। তো সামনে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, পুরো প্ল্যাটফর্ম জুড়ে প্রচুর মানুষ আসা যাওয়া করছে। আর চারিদিকের ওয়েদারটা প্রচুর মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো আমরা তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। কত প্যাসেঞ্জার সামনের দিক থেকে আসছে, সামনের ভিড়টা লক্ষ্য করো। যেই বলা সেই কাজ, বলেছিলাম মেঘলা ওয়েদার, বৃষ্টি হতে পারে, তো তখনই বৃষ্টি প্রায় নামিয়ে দিল। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা, পুরো মুষলধারে বৃষ্টি পড়েছে। সো গাইস, আমরা এবার হাওড়া মেট্রোতে যাব ধর্মতলা পর্যন্ত। ওই যে সামনে রয়েছে আমাদের উজ্জ্বলদা। টিকিট কাটার একটা কম্পিউটারাইজড মেশিন ছিল, সেখানে অনলাইন টোকেন বাই করতে হলো। সেই টোকেনটি এক্সিটের সময় কাজে লাগবে। সেকেন্ড টাইম আরও একটু সিঁড়ি দিয়ে আবার এক ধাপ নিচে নামতে হলো, সেখানে ট্রেনটি আসবে আর কি। তো দেখা যাক, ট্রেন আসার সময় প্রায় হয়ে এসছে। এই হচ্ছে সেই জায়গা, এখানে এই গেটের সামনে আমরা দাঁড়াবো আর এখানে ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি। দেখা যাক, এই যে সামনের গেটটি খুলবে ট্রেন আসার মাত্র। সো আমরা ঘুরতে ঘুরতে ইন্ডিয়ান মিউজিয়ামে চলে এসেছি। আজকে অনেকটা সময় এই মিউজিয়ামে কাটিয়েছি। এটার একটা আলাদা ভিডিও সম্পূর্ণভাবে তৈরি করেছি, যেটা পরের ভিডিওতে আমি আপলোড করব। সো এখন হচ্ছে মেন পার্ট। সারাদিন ধরে ঘুরোর পর গরম গরম বিরিয়ানি উজ্জ্বলদা খাচ্ছে। যদিও সে বিখ্যাত উজ্জ্বলদার বিরিয়ানি নয়, কিন্তু বিরিয়ানিটা দেখে খুব সুন্দর লাগলো। সো এটা হচ্ছে মেন পার্ট, যেটার জন্য দুজনে আমরা এসেছি। প্রায় 10,000 টাকার শপিং করেছি এখানে। উজ্জ্বলদা ওর নিজের দোকানের জন্য কিছু ফটো ফ্রেম কিনছে আর আমিও অনেক জিনিস কিনলাম। এখন সকালবেলা আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি। গতকাল রাতে এখানে এক বন্ধুর কাছে ছিলাম, তো এবার ভাবছি বাসে ফিরবো, ট্রেনে ফিরবো না। তো দেখা যাক বাস কখন আসে। সো ফাইনালি আমরা বাসে উঠে পড়লাম। দেখতে পাচ্ছ ভেতরটা দেখো, বাসটা প্রায় পুরো ফাঁকা, কারণ এখান থেকে বাসটা ছাড়ছে। ফাইনালি গাইজ, আফটার এ লং জার্নি অফ 6 আওয়ার্স, প্রায় 6 ঘন্টার জার্নির শেষে আমাদের গ্রামে পৌঁছালাম। সো এত ভালো লাগছে আসলে। যতই হোক, শহরে প্রচুর ভালো ভালো জিনিস আছে ঠিকই, কিন্তু গ্রামের এই সুন্দর প্রকৃতিটাকে পেরে উঠবে না হয়তো। তো আজকের ব্লগ মোটামুটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে, পরের ভিডিওতে। আর যদি পারো তো তোমরা একটুকু আমাকে সাপোর্ট করো এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো।